বাবাজি, আদম নবী যখন বাবাজি 350 বছর কান্না করেছিলেন, কান্না করার পরে ওনার দোয়া মোনাজাত যেদিন কবুল হয়েছিল, ওই সময় ছিল ফজরের সময়। ফজরের সময় ভোরবেলা ছিল আরাফার মাটি, মিলন মেলার ময়দান, যেখানে বাবা আজও হাজিরা একত্র হয়। বাবাজি, ওই ময়দানে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয়, সাক্ষাৎ হয়। তারা কান্না করেছেন দুই হাত বাড়াইয়া। আদম নবী বলে, মালিক আল্লাহ রব্বুল আলামিন, 350 বছর ধরে কান্না করতেছি। আমাকে যখন জান্নাতে তুমি বানায় জিন্দা করেছিলাম, অচল বড়ি সচল করেছিলাম, আমি জান্নাতের পাতায় পাতায় ডালে 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 আপনার নামের সাথে একজন ব্যক্তির নাম দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি মনে হয়, উনি মনে হয় আপনার প্রিয় হাবিব, রহমতের নবী হবেন। ওগো আল্লাহ, ওই নবীর উসিলা নিয়ে দোয়া করি, আমার দোয়া কবুল করো। আল্লাহ বলেন, আদম রে, রে আদম, তুমি যদি 350 বছর আগে আমার এই হাবিবের উসিলা নিয়ে দোয়া করতাম, আমি তোমার 350 বছর ঘুরাইতাম না, তখন এ দোয়া কবুল করতাম। সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ বলেন, আদম রে, রে আদম, তুমি তো দোয়া করেছো, তোমার দোয়া শুধু আমি এখানে কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা এই ময়দানে দোয়া করবে, তাদের সবার দোয়া আমি কবুল করব। আর আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত। বাবাজি, ফজরের সময় আল্লাহ বলেন, আমার আদম 2 রাকাত নামাজ পড়েছি, আমি আল্লাহ ফজরের নামাজ 2 রাকাত ফরজ করে দিলাম। ফজরের নামাজ 2 রাকাত পড়ে দিলাম। বাবাজি, ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন, অথবা মুসা নবী ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়ে যখন ওপারে চলে গিয়েছিলেন, তখন সেই সময়টা ছিল জোহরের সময়। জোহরের সময় ঠিক ওই সময় উনি বাবাজি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ পড়েছি, আমি আল্লাহ ওই 4 রাকাতকে জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। বাবাজি, 40 দিন বন্যা ছিল নূহ নবীর। 40 দিন পরে যখন নৌকা জমিনে লেগে গেল, ওই সময় ছিল আসরের সময়, তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ বলেন, আমার নূহ 4 রাকাত নামাজ পড়েছি, আসরের 4 রাকাত নামাজ আমি ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পর থেকে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন দোয়া কবুলের জন্য, কান্না করতে 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 বেলা যখন ডুবে গেছে, তখন জিবরিল আসিয়া খোঁজ খবর দিছে, নবী গো, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করছে। তখন দাউদ নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করেছে। বেলা ডুবে গেছে, ওই সময় 4 রাকাত নিয়ত করে শুরু করেছে। বাবাজি, 3 রাকাত নামাজ পড়ে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। 4 রাকাত নামাজ পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বলেন, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, হে, এই জন্য আমি আল্লাহ 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করেছি। আল্লাহ বলেন, হাবিব, ও দোস্ত, আমি আল্লাহ এশারের নামাজ কোন নবীর উম্মত পড়ে নাই। আমি আল্লাহ নিজে আপনার উম্মতের শান মান বাড়ানোর জন্য এশারের নামাজকে আমি আল্লাহ উপহার দিয়ে দিলাম। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি রে, নিজের শান মান আল্লাহ বাড়াই দিছি, নিজের ইজ্জত ধরে রাখো, নিজের সম্মান ধরে রাখো। টাকা আছে পকেটে, হেফাজত করতে হবে, হতে হবে কিনা বাবা? টাকা থাকতে করতে হবে, কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে হবে, ব্যর্থ হলে বলে লাভ নাই। লাভ আছে?
বেচারা বাজারে গেছে গরু কিনতো, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার? কারণ পকেটে টাকা থাকলে মাম খুব গরম থাকে, তখন ইনশাল্লাহ নাই, আল্লাহ আকবরও নাই, কেউ মানুষ মনে করে না। আছে কি না? আমাদের সমাজে বহু লোক আছে নিজের নাম লিখতে পারে না, কিন্তু হারা গামটারে বেড়ে ফেস লাগাই রাখছে। কথা কয় না? আছে কি না? এই শয়তানি ছাড়তে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে জবাব? তোমারও দিতে হবে, আমারও দিতে হবে। আমারও বিচার হবে, কঠিন বিচার, আপনার চেয়ে বেশি হবে। কথা কয় না? যে সকলকে বিচার দিতে হবে। মারহাবা কন্যা। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজির জন্য আমি আমার হিসাব আমি দিতে হবে, আপনার হিসাব আপনি দিতে হবে। বাবাজি আদালতে বিচার হবে, বিচার হবে, বিচার। ইজ্জত ধরে রাখতে হবে, সময় মতো ইনশাল্লাহ বলতে হবে। ওই ছেলে বাবা ইনশাল্লাহ বলে নাই, বাজারে গেছে, চোরে পকেট মেরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি পেয়েছি। বন্ধু বলে আবার দেখা হয়েছে, বন্ধু গরু কিনছনি? কয় ইনশাল্লাহ চুরাই নিয়ে গেছে। আপনি এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? জাগা মতে কইতে হইব। কি কইতে হইব? জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও সব। কাঁদলেও কি সব? সিনেমা দেখতে কাঁদলে সব হইব না? কথা বেড়ে কই আমি তো এমন কান্না, এবারে সিনেমা দেখতে কাঁদবে। আপনি হাসলে সব হইব? এটা কাঁদে আর হাসেন না, গুণা গুণা হয়। গুণা কি? গুণা। কিন্তু জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। মারহাবা কন্যা। আল্লাহ নবী হাসাতেন তো। একদিন খেজুর খেয়ে খেয়ে সাহাবীদেরকে নিয়ে খেজুর খেতেছেন নবীজি, কিন্তু সব বিচিগুলা হযরত আলীর সামনে রাখতেছে। কার সামনে? নবী খেজুর খাওয়ার শেষে বলে উপস্থিত সাহাবীরা, বলো তো সবচেয়ে বেশি খেজুর খেয়ে খাইছি? একজন আরেকজন দিয়ে তাকায়। নবীকে দেখো না, যার সামনে বিচি বেশি হ্যাঁ খাইছে। সুবহানাল্লাহ। সবাই চেয়ে দেখে হযরত আলীর সামনে বিচি বেশি, কারণ রাসূলুল্লাহর বিচিও রাখছে। মারহাবা কন্যা। সাহাবীরা হাসতেছে। হযরত আলী তো বড় আলিম ছিলেন, পণ্ডিত। উনি সাথে সাথে এক মতে উত্তর দিয়ে বলতেছেন, কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে। উনি উত্তর এসে তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সহ মুস্কি হেসে দিছে, মুক্তার দানার মতন দাঁতগুলা বের হয়ে গেছে। ওই যে আপনারা হাসছেন, সাহাবীদের হাসির সাথে মিলে গেছে, আমলনামায় সওয়াব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাসাতেন তো। ভাইরা আমার খেয়াল করে ভালো করি। ও বাবাজি, এই জন্য বাবা আমার ইজ্জত আমি ধরে রাখতে হবে, আপনার ইজ্জত আপনি ধরে রাখতে হবে। বাবা সবচেয়ে বড় ইজ্জত হলো আমরা ইমানওয়ালা, ইমানদার, মুসলিম, সুন্নি। আমাদের ইমান আছে, আমাদের ইমানকে ধরে রাখতে হবে। চলে বলে কলে কৌশলে ভাড়াটি করে কেউ যেন ইমান ভাগায় না নিতে পারে। তোমার ঘরের সম্পদ কেউ যদি ভাগায় নিয়ে যায়, যে সফল ব্যক্তি নয়। পকেট থেকে চোরায় যদি টাকা নিয়ে নেয়, স্ত্রী সফল স্বামী বলবে না, গালাগালি করবি। ঠিক আমি ইমানদার মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, ওই ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, ইমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ ইমানদারকে ভালোবাসে। এই জন্য একবার নয়, দুবার নয়, 20 বার নয়, 30 বার নয়, 79 বার ইমানদারকে কোরআনে আল্লাহ ডাক দিছে। 79 বার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। ইমানদারকে বড় আদর করি। ও ইমানদার মুসলিম নারীরা, মুসলমান যুবক, বৃদ্ধ, আবাল যারা শুনতেছ, অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, চিন্তা করো, পরিষ্কার মানুষ হও, পরিষ্কার দিল সাফ করে চলো, জবান পরিষ্কার করো, কান পরিষ্কার করো, নাক পরিষ্কার করো, তোমার কলব পরিষ্কার করো, হাত পরিষ্কার করো, পা পরিষ্কার করো। এটা কেমনে হবে বাবা? সাবান ঘষা দিলে পরিষ্কার হবে না, পায়ের মধ্যে সাবান মাজলে বাবা পা পরিষ্কার হবে না, হাত মধ্যে সাবান লাগালে হাত পরিষ্কার হবে না। ও বাবাজি, জিহ্বায় ঘষালে জিহ্বা পরিষ্কার হবে না, কানে ঘষালে কান পরিষ্কার হবে না, নাকে ঘষালে নাক পরিষ্কার হবে না। কেমনে পরিষ্কার করবেন? কানের গুনাহ হলে মাপ চান, নাকের গুনাহ হলে মাপ চান, জিহ্বার গুনাহ হলে ক্ষমা চান, পায়ের গুনাহ হলে ক্ষমা চান, হাতের গুনাহ হলে ক্ষমা চান, দিলের গুনাহ হলে ক্ষমা চান, চোখের গুনাহ হলে ক্ষমা চান। ক্ষমা চাবেন, মাপ হলে চোখের গুনাহ যদি মাপ হয় চোখ পরিষ্কার, কানের গুনাহ মাপ হলে কান পরিষ্কার, জবানের গুনাহ ক্ষমা হলেন
জবান পরিষ্কার। বাবাজি কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, 19টা ছিদ্রি আছে। 19টা ছিদ্রি আল্লাহর নামে যে ভরপুর করতে পারবে তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। 19টা ছিদ্র ভরতে পেরেছেন না পেরেছেন বুঝবেন কেমনে? ওয়াজ শুনতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, তেলাওয়াত শুনতে ভালো লাগে, যাত্রা শুনতে ভালো লাগে, আজান শুনতে ভালো লাগে, অশ্লীল গালাগালি শুনতে ভালো লাগে। মনে করবেন এক কান আল্লাহর নামে ভরছেন এক ছিদ্রি, আর এক ছিদ্রি ভরেন নাই। সব ছিদ্রি যেদিন ভরবেন সেদিন বাবা আল্লাহর নাম ছাড়া আর কিছু তোমার কাছে ভালো লাগবে না। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া, শরীয়তের বিধান ছাড়া আর কিছু ভালো লাগবে না। কিন্তু এখন ভালো লাগে, আপনার গান শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে। বিয়া শাদী লাগলে গীত গায়নি মানুষ, বক্স লাগায়নি। যদি কোনো আজি সাহেব আপনার বাড়ির যদি বক্স চলতেছে কারণ কি করে ভাই কয়ে লাভ নাই, আমার নাতিটাই বাজাই দিছে। কথা হয় না, আপনাদের এলাকার কথা না, এটা আমার এলাকার কথা। কারণ আপনার এলাকা তো এই আলোচনা আমি জিগাইছি না করে, আমার এলাকা কয় যদি জিগাও, আরে মেয়ে আপনি হাজির সব মানুষ, আপনার বাড়ি গান বাজে কেন? আমার নাতি বাজাইছে। ফিরিস্তা বাড়িতে করবো তোমার নাতি কইছে দম্বুজ দিব। এই সময় বুঝা দিব হাজির সাহেব সিরিয়াল নম্বর করবো। গানের সিরিয়াল নম্বর কি? ওই যে টাকা আছে মহিলা ভাড়া করে না চায় কতক্ষণ। আজ এই ভাই সাহেবের টাকা নাই, বাট আগের 3-7 দিন আগ থেকে 2টা ডেক চাই না ডুম ডুম মারে কতক্ষণ। লাল নীল বাতি কথা আসে না। হারাম হারাম বাবাজি এগুলা করবেন না, গান বাজনা করবেন না, কোরআন তেলাওয়াত করবেন। বাবাজি নবীর শানে নাচ গাবেন, ওলির শানে নাচ গাবেন। ওইগুলা কেন গান? বদনা দিল না, কম্বল দিল না, পাডি দিল না, শাড়ি দিল না, গীত গায় আর গেরিঙ্গি মারে। এগুলা করবেন না, ধোকাবাজি করবেন না বাবাজি। গায়ে হলুদের নামে গজব হয়, সেখানে কোনো পর্দার বিধান নাই। যে ছেলে বিয়ে করবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মেয়েটার বিয়ে হবে তারও বাবা নামাজ নাই, উজু নাই, গোসল নাই, পর্দা নাই। ছেলেরা মেয়েকে আলতা লাগায়, ছেলেকে ভাবি লাগায়। ভাবি যদি না লাগায় তাল হবে না রে। ভাবি যাইয়া দেওরকে বাবা মেহেদি লাগায়, হারাম হারাম। বাবাজি ভাবির সাথে দেওর পর্দা করা ফরজ, ভাবির সাথে দেওয়ার পর্দা করা ফরজ। বাবাজি ফরজ রক্ষা করতে হবে। আজকে ইসলামের বিধান মানে না, এই জন্য এক বেড়ার বউ আর এক বেড়া নিয়ে ফলায়, ভাবিরে দেওর ফলায়, পাশের বাড়ি বিদেশি ভাই সাহেবের বউ লিয়া ফলায়। ইসলাম মানলে এমন আকাম হতো না। পর্দা করা ফরজ। ভাবি কেন দেওরকে বাদ দিবে? এটা জায়েজ হতে পারে না বাবাজি। যদিও কেউ নাই দিতে হয়, যে রুমে দিবে এই রুমে ভাবি বের হয়ে যেতে হবে। এক জায়গায় বসে নয়। মনে করেন ঘরে আপনার মা নাই, আপনি যুবক, বাবাজি তুমি তো খাবার খেতে হবে, তোমার ভাবি খাবার দিবি, কোথায় দিবি? যে রুমে ড্রয়িং রুম আছে খাবার খাও, সেই রুমের মধ্যে তোমার যে দরকার দিয়ে ভাবি চলে যাবে খাবার খেবে। কিন্তু দেখা যায় বাবা ভাবি যেখানে দেওর সেখানে বাই বিদেশ, দেওরই ভাবির নিয়ে হুন্ডায় দৌড়ায়, সিএনজি দৌড়ায়, কারে দৌড়ায়। এটা ঠিক না, জায়েজ না, হারাম। এটার থেকে বংশ নষ্ট হবে বাবা, কলঙ্ক হবে। বহু মুরব্বিয়ান সেই বিচার করতে হয়নি, অবৈধ সম্পর্কের বিচার করতে হয়। বাবা মা হইয়া সতর্ক করতে হবে, ইনসাফ করতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে ইসলাম নবীর সুন্নত পৌঁছায় দিতে হবে। না খালি এক কানে শুনবেন আর এক কানে ভার করবে না, নিতে হবে। নিতে হবে কি না? না আমরা তো ওয়াজে যতক্ষণ থাকি ততক্ষণ সোজা থাকি, কিন্তু আগের দিয়ে বেরুলে আগের দিয়ে ব্যাখ্যা, এই ব্যাখ্যা। ওদের এক লোক গেছে পীর সাহেবের কাছে গিয়ে, হুজুর আমার জিন মন্ত্র শিখান, জিন মন্ত্র। জিন মন্ত্র শিখলে বিপদে পড়বে তো। শেষে 1 দিন 2 দিন 3 দিনের দিন খালি ভক ভক করে জিন মন্ত্র শিখেছে। বলে জিন মন্ত্র করে জিন যখন আইছে, যে জিনে আমার কেন ডাকছ? আমি ডাকছি দেখার জন্য, কারণ আমি জিন জাতের এমন জাত, কাম ছাড়া থাকতে পারি না, আমার কাজ দিতে হয়। যদি কাজ না দিস তোর কাম শেষ, বিপদে পড়ছে। এখন কি কাম দিব? দিছি এটা করো ওইটা করে, একটু পরে আমি করে ফেলছি, এখন কি কাজ আছে শেষ করে দেব। হ্যাঁ বইতে দৌড় মারছে পীর সাহেবের বাড়ি গিয়ে, হুজুর
আমি তো জিন মন্ত্র দিয়ে জিন হাসিল করছিলাম, এখন জিনে খালি কাজ দেয়। বিশ্বাস আছিল আবার সালা, বিশ্বাস আছিল কি বিশ্বাস কয় এটা এমন জিন যে দিনে কাজ দিলে শেষ করে ফেলবে, আমি এমন কাম দিব কেমতের আগে শেষ করতে পারতাম। বিশ্বাসের বাড়ির সামনে আছিল একটা কুকুর, কুত্তা। জিন রে কয় তুই ওই কুত্তার লেজটাকে সোজা করে দে। জিনে টান দেয়, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়। টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে একটা সুঙ্গার ভিতরে বসছে, কিছুক্ষণ খুললে দেখে আবার আবার যে বেকা বেকা হয়। জিনে কয় বাবা জীবন শেষ হইব, এই কাম শেষ হইত না। কবি সাহেব আমার কাম দরকার নেই, আসসালামু আলাইকুম, আমি পলাই। আচ্ছা আমরাও যতক্ষণ তাকি এটার ভিতরে ততক্ষণ সোজা, বাড়ির যদি আগে দিন বেকা বেকই থাকে, কথা কয় না। ভাইরা আমার, গায়ে হলুদের মধ্যে যুবকের অভাব নাই। অবাবাজি দাওয়াত লাগে নারী। যদি বলো যুবক তুমি কে, আমি অমুকের ফুফাতো ভাই মামাতো ভাইয়ের বন্ধু, কথা কয় না। কেন দাওয়াত লাগে না জানোনি? সেখানে গেলে অনেক মহিলা দেখা যাবে, অমুকের ফুফাতো বোন আসবে, খালাতো বোন আসবে, দেখি দেখি ঢিংবাজি সিটিংবাজি ফেসবুকে লাগাবো, গজব বুমবাস্টিক মারবো, এইটাই গজবে। আল্লাহ নবী বলেন বিনা দাওয়াতি কারো বাড়িতে কেউ যদি প্রবেশ করে, বিনা দাওয়াতে, আমি হাসার জন্য বলতেছি না বাবাজি, আল্লাহ নবী বলেন কেউ যদি কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করে, সে যেন চোর হয়ে প্রবেশ করলো, চোর। ওই বাড়িতে খাবার খেয়ে যদি বের হয়, নবী কয় সে যেন ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বিনা দাওয়াতে যাইবেন কারো বাড়িতে, খাইবে বিনা অনুমতিতে, অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা ইসলামের বিধান নাই। ইসলাম বলে অনুমতি নিয়ে কারো বাড়িতে যেতে হবে না। কই ভাই ভাবি বাড়িতে নি কইয়া মানে সামনে দরজা দেয়া ঢুকে পিছিয়ে বাইরে গেছে, পরে কইব অমুক বাইসা বই আইসলো, মোবাইল দিতে না এসে ওই নিয়েছে, ইজ্জত গেছে নি। এই জন্য ইসলাম কইছে তোমার ইজ্জত তুমি বাঁচাও, আগে দাঁড়ায় আহাল থেকে সদর গেট থেকে ডাক দাও, 3 বার ডাকো, যদি অনুমতি না দেয় ফিরে যাও। আল্লাহ কাছে ফিরে যাও, না তোমার ইজ্জত নষ্ট হতে পারে। কারো বাড়িতে যাইয়া বাবাজি সালাম দিবেন, অনুমতির সালাম দিবেন। বাড়িওয়ালা যদি জবাব দেন না, 1 বার দিয়েছেন 2 বার দিবেন, 3 বার দিবেন, 3 নম্বর বার বাড়িওয়ালা যদি জবাব না দেয়, তার বাবা ইসলাম বলে তার জানাজা উকি মারা জায়েজ না, দরজা দিয়ে উকি দেওয়া জায়েজ না, এই ঘরে প্রবেশ করা জায়েজ না। যদি প্রবেশ করো দর্শন মামলা হতে পারে, ইফতিজিং মামলা হতে পারে, ডাকাতির মামলা হতে পারে, চুরির মামলা হতে পারে। ইসলাম কয় তুমিও বাঁচো, তারও বাঁচাও, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। একটু চিল্লায় বলে মারহাবা। এক যুবক বলে নবীজি, আমার নবী, আমি গভীর রাত বাড়ি যান, আমার বিবির ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নি? নবী কয় তোমার বিবি তোমারে চোর মনে করুক, তুমি চাওনি? কয় না। ডাকাত মনে করুক, চাওনি? কয় না, চাই না। লুচ্চা মনে করুক, চাওনি? কয় না, চাই না। কয় হুট করে যদি বিবির ঘরে ঢুকে যাও, বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, দুর্চরিত্র খারাপ চরিত্র লোক মনে করতে পারে। এই জন্য নিজের চরিত্র ইজ্জত সম্মান ধরে রাখার জন্য তুমি একটু বুঝাবা, আমি স্বামী প্রবেশ করতেছি, অনুমতি অনুভবটা যেন স্ত্রী করতে পারে যে আমার স্বামী প্রবেশ করতেছে, এটা দিয়া বাবা প্রবেশ করবারে। আরেক যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করব, অনুমতি লাগবে নি? নবী বলে যুবক রে, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই না। নবী কয় হুট করে যদি তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা তোমার মাও লজ্জায় পড়বে, তুমিও লজ্জায় পড়ে যাবে। এই জন্য মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। খারাপ লাগতেছে নাকি? আপনাদের নিত্য প্রয়োজন, এটা আপনাদের দরকার। আমি দরকারি কথা কইতেছি, হ্যাঁ দরকার আছে না নেই? ভাইর আমার খেয়াল করেন বাবাজি, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি ছাড়া প্রবেশ করা হারাম। সাবালক মেয়ে তার রুমে আছে, বাবা হুট করে ঢুকা জায়েজ নাই। বাবাজি সাবালক ছেলের রুমে মা হুট করে ঢুকা জায়েজ নাই। সাবালক ছেলের ঘরে মা হুট করে ঢুকা জায়েজ নাই। সাবালক মেয়ের ঘরে বাবা হুট করে ঢুকা জায়েজ না।
বাবাজি সাবালক দুই ছেলে এক বিছানায় ঘুমানো যায় না, যদিও ঘুমায় আলাদা বিছানায়, এক খাটে ঘুমাইলে আলাদা আলাদা বিছানায় ঘুমাতে হবে। সাবালক ভাই বোন বাবা এক বিছানায় ঘুমানো হারাম, সাবালক ভাই বোন এক বিছানায় ঘুমানো হারাম। দুই ভাই যদি এক বিছানায় এক খাটে ঘুমায়, এক বিছানার নিছানায় আলাদা বিছানা দিতে হবে। দুই সাবালক বোন বাবা এক খাটে যদি ঘুমায় তাহলে আলাদা বিছানা দিতে হবে, খাট একটাই বিছানা আলাদা দিতে হবে রে। বাবাজি ইসলামের বিধান পালন করতে হবে রে, তাহলে এই দেশে জেনা হবে না, বেবিচার হবে না, অন্যায় হবে না, দর্শন হবে না, বাবাজি গজব আযাব নাজিল হবে না। আমার দেশে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বোমবাস্টিক মার্কা আর কত কিছু আছে। আল্লাহর কসম কে বলে যদি তোমার জীবন আমার জীবন আল্লাহ নবীর সুন্নাত তরিকায় চালাতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি এই দেশ সোনার দেশ হয়ে যাবে। এই দেশ বাবাজি সব মানুষ আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে কিন্তু বাবাজি আমি এক দেশি সুন্নাত আর এক দেশি কথা কই একটা কাজ করে আর একটা কথাবার্তা নবী রাসূলের মতো কাজ করে ফেরাউনের মতো আছে না। কথাবার্তার সময় বোঝা যায় বেচারা কিছুই ছিল না, সময় মতো বোঝা যায় বেটা ঢুকছে দরজা দিয়া ওয়াল ভেঙে বাইরে যায়, কথা খায় না, দেয়াল ভেঙে কি বের হয়ে যায়। এমন লোক আছে না। নিমক হারাম, নিমক হারাম কারে কো জানি না। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ কইছে নিমক দানিতে লবণ দিলেন খাইতো, লবণ খাইছে শেষে আপনার প্লেটটারে ভাঙ্গা দিছে, নিমক দানিটা কি ভাঙ্গা দিছে, কি দিছে এটার এখন নিমক হারাম। এটার কি হয় কারা নিমক হারাম জানো নি? যারা পূর্বের ইতিহাস বলে যায় তারা নিমক হারাম। ও বাবাজি পূর্বের ইতিহাস যারা বলে যায় তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, পারে না। বাবাজি তোমার আমার জীবনের অতীত জীবনের কথা খেয়াল করতে হবে, তাহলে আল্লাহর শুকর আদায় করা সম্ভব হবে। আগে ছিল গরিব বাবা, পরে ধনী হয়েছে, তার বাবা আর এটা খবর নাই। এই জন্য খবর যদি না থাকে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। ধন আল্লাহর নিয়ামত, আল্লাহ তোমাকে দান করেছি, তবে অতীত তুমি ভুলে গেলে চলবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যেতেছেন, মরুভূমির সামনে যাইয়া দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। তখন লোকেরা বলল খলিফা কি জন্য গো কান্না করতেছেন? তখন উনি বললেন হে আমার সঙ্গী সাথীরা, যে দেখো এটার মধ্যে আমি আমার উট রাখতাম, ভেড়া দুম্বা রাখতাম, আমি আমার লম্বা ছিলাম রে, বাড়ি যখন ফিরতাম আমার চুলের মধ্যে উঠে লেদায় দিত, সেনায় দিত, মাথার মধ্যে লেগে যেত। আমার বাবা বলতো মর তোর মাথার মধ্যে কেন লেদা লাগিয়েছি? বাবা রুদ্র তো অনেক, উটের ছায়ার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠলে দেয় দিছে, মাথায় লেগে গেছে। আমার বাবা বলতো লম্বা হলে একটু আকল হলো না রে। তখন হযরত ওমর ডেকে বলি হে আল্লাহ নবীর সাহাবীরা, আমি ওমর কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, আমি ছাগলের রাখাল ছিলাম, আমি উটের রাখাল ছিলাম, কিন্তু আল্লাহর নবীর নুরানি কদম মোবারকে যাওয়ার কারণে, নবীর সান্নিধ্য লাভ করার কারণে আমার আল্লাহ আমাকে এত সম্মান বাড়াই দিছে, এত এলেম বাড়াই দিছে। আমি এখন উটের রাখাল না, বকরির রাখাল না, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি। আর জোরে বলি তাহলে খলিফা হইয়া ইতিহাস বলি জান্নাত শুনে দিয়েছেন যে আমি ছিলাম এই রাখাল এই মাঠে। বাবাজি শুকরিয়া আদায় করেছি। তুমি আমি কি ছিলাম? ছোট্ট মায়ের পেট থেকে এসেছি, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, বাবাজি কথা বলতে পারি না। আল্লাহ দয়া করে তোমাকে আমাকে বড় করেছে, মায়ের বুকের উপর তোমার আমার খাবারের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা
ওই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাবা উচ্চ করে দে, বাড়ায় দে। আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। পৃথিবীতে আসার পরে তোর মায়ের অন্তরে আমি ভালোবাসা দিছি। তুই কথা বলতে পারস না, তুই যখন খিদা লাগবে ওয়াহ করে কান্না করবে, তোর মা তখন বুঝতে পারে আমার সন্তানের খিদা লাগছে, হাজারো কাজ ফেলে দিয়ে তোরে কুলে নিয়ে খাবার খাওয়ায় দেয়। আল্লাহ বলেন ওই খাবার আমি হালকা মিষ্টি দিয়েছি, আমি বেশি গাঢ় করি না, তুই হজম করতে পারবে না, তোর স্বাস্থ্য দুর্বল, আমি আল্লাহ হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুঠার মধ্যে আমি একটা ছিদ্রি দেই নাই, একটা ছিদ্রি দেই নাই, কারণ একটা ছিদ্রি দিলে টান দিলে তুই মুখ দিয়া যখন মায়ের বুঠার মধ্যে মুখ লাগে টান দিবি, অনেকগুলা দুধ বের হয়ে তোর কচি কণ্ঠ আটকা পরে মরে যেতে পারস। এই জন্য তোরে লালন পালন করার জন্য তোর মায়ের বুঠার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ দুধ বাহির করে লালন পালন করছি। 32টা ছিদ্র দিয়া বের হয়েছে। ও বাবাজি কত দুধ খেয়েছি জানো নি? ও বাবাজি আল্লামা আলুসি মাহমুদ বাবাজি আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম যে ব্যক্তি দুধ পান করেছে তারপরও 9.5 মণ দুধ পান করেছে। 2 বছরে সবচেয়ে কম 2.5 বছর বাচ্চা দুধ পান করে, তবে সবচেয়ে কম যে 2 বছরে বাচ্চা দুধ পান করেছে উনি কয় সবচেয়ে নিম্নে। তারপর 9.5 মণ দুধ পান করেছে। বেশি যে খেয়েছে 40 মণ দুধ খেয়েছে। ভাইরা আমার ওই ইতিহাস বলে গেলে চলবে না। আমি কি ছিলাম, কি হয়েছি, আল্লাহ বলেন তুই কথা বলতে পারতে না, আমি আল্লাহ যে দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি দান করেছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহকে যে দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান দান করেছি। খালাকাল ইনসান তোর সব প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি। ইতিহাস বলে যাবেন না বাবাজি। ও বাবাজি এইগুলা ভুলে গেলে চলবে না। শুকরিয়া আদায় করবো কার? ধরে বলেন কার? আল্লাহর আদায় করবো রে। পবিত্র হতে হবে, পবিত্র হওয়ার মতন হতে হবে। কেমন হব? হওয়ার মতন হতে হবে। ডাকবো কতদিন? ডাকার মতন ডাকতে হবে। কতদিন ডাকবো? যতদিন বাঁচবো ডাকতেই থাকবো। ডাকা ডাকি বন্ধ করবো না, আল্লাহকে বিরক্ত হব না। ডাকতেছি 10 বছর 20 বছর 30 বছর, কোনো ফায়দা হতেছে না। রাগ করলে চলবে না, গুসা করে চলবে না। গরিব মানুষ ভাঙ্গা ঘর 50 বছর কান্না করেছেন কিন্তু ইট লাগাতে পারবেন না, পারেন নাই, তাই বিরক্ত হবেন না বাবাজি, লজ্জিত হবেন না, নিজেকে কাটু মনে করবেন না, ছোট মনে করবেন না। ডাকতেই থাকেন, নৈরাশ হবেন না বাবাজি। ধৈর্য ধারণ করেন। কতদিন ডাকবেন? যতদিন বেঁচে যাবেন ততদিন ডাকবেন। একজন হাজি হজ করতে গিয়েছে বাবা, হজে যখন গিয়েছে গিয়া কাবা ঘরের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ও হাজি তোর লাব্বাইক আমি কবুল করি না রে, তোর লাব্বাইক আমার দরকার নাই। প্রথম বছর যতবার লাব্বাইক বলেছে ততবারই আওয়াজ আসছে লা লাকা লাব্বাইক। হ্যাঁ হাজি তোর লাব্বাইক লাগবে না। প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে যেতে যেতে বাবা 20 বছর 25 বছর 30 বছর 35 বছর 39 বছর পর্যন্ত যেতেছে। কাবা ঘরের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আমাদের সে লা লাকা লাব্বাইক। ও হাজি তোর লাব্বাইক আমি কবুল করি না। কিন্তু হাজি বিরক্ত হয় না, বারবারই ডাকতেছে, প্রতি বছরই ডাকে রে। আর বাবা তার কানের মধ্যে আওয়াজ হয় হাজি তোর লাব্বাইক আমার দরকার নাই, কিন্তু সে ডাকাডাকি বন্ধ করে না, নৈরাশ হয় না, রাগ করে না, গুসা করে না। 40 নম্বর বার যখন হজ করতে কাবা ঘরে যাবি, বুড়ো হয়ে গেছে, একা একা যেতে পারে না, খাদেম সাথে নিয়ে গেছে হজ করতে বাবা। কাবা ঘরের সামনে খাদেমও তাকে ধরে আছে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
আবার আওয়াজ আসলো লা লাকা লাব্বাইক, ও হাজি তোর লাব্বাইক লাগবে না। বাবাজি এখন শুধু হাজি শুনে না, তার খাদেমা আওয়াজ শুনতেছে, হুজুর লাব্বাইক বলে লাভ নাই, কেন আপনি হযরত লাব্বাইক বলে ডাকতেছেন? আল্লাহ তো কয় আপনার লাব্বাইক তার লাগবে না, আল্লাহ তো আপনার লাব্বাইক কবুল করে না, ডাকিয়া লাভ নাই, ফিরত চলে যান। হাজি ডেকে বলেন, ও খাদেম কতদিন শুনেছ? কয় হুজুর একবার শুনেছি। হাজি ডেকে বলে, খাদেম রে তুই একবার শুনে আমাকে বলোস, আমি যেন লাব্বাইক বলে ডাকাডাকি বন্ধ করে দিই, আল্লাহকে ডাকাডাকি বন্ধ করে দিই, কেন আল্লাহ আমার লাব্বাইক কবুল করে না? খাদেম রে এক বছর নয়, আজকে 40 বছর ধরে আমি কাবা ঘরে আসি, আল্লাহ আমার সাথে প্রেমের খেলা খেলতেছে, আমি লাব্বাইক বলি, লা লাকা লাব্বাইক বলতেছ, তোর লাব্বাইক কবুল করে না। আমার প্রভু রব্বুল আলামিন 40 বছর ধরে আমার সাথে প্রেমের খেলা খেলতেছে, আমার জবাব আমার লাব্বাইক কবুল করে না। তুই একবার শুনে আমাকে বলো, আর যেন না বলি। আমি 40 বছর ধরে শুনতেছি, একদিনও লাব্বাইক বলা বন্ধ করে নাই। খাদিম আমি মরণের আগ পর্যন্ত ডাকতে থাকবো, লাব্বাইক বলে আওয়াজ দিব, আমার মালিক কবুল করুক বা নাই করুক, মরণ পর্যন্ত আমি হাজি ডাকাডাকি বন্ধ করব না রে। আর দূরে এই বলে খাদিমকে বলতে দেরি, গায়েব থেকে আল্লাহাম হলো, হাজি লাব্বাইক আবেদিন, ও হাজি তোর লাব্বাইক আমি কবুল করেছি, শুধু আজকেরটা করি নাই, 39 বছর যতবার আমাকে লাব্বাইক বলেছ সব কবুল করেছি, এখন কি চাস তাড়াতাড়ি চা, তোর সব আবদার আমি পূরণ করে দিব। এই জন্য বলে দিন, নৈরাশ হবেন না বাবাজি, আল্লাহর প্রতি বিরক্ত হবেন না। দান রুদ্র দিয়েছেন, বৃষ্টি এসে গেছে, রাগ করবেন না। বাবাজি খেতে ফসল দিয়েছেন, খরায় ফাটায় দিছে, রাগ করবেন না। আমার দেশে দান রুদ্র দিলে বৃষ্টি এসে গেলে আল্লাহরে গালি দেয়, আসমান মনে খানা হয়ে গেছে গা, বাসাই লাও তলাই লাও, এটা ইমানদারের কথা হতে পারে না। বৃষ্টি যখন হয় না বাবা, কচু গাছ সহ জলে দেখো জ্বালাই লাও, মনে হয় আসমান খাইতে গেছে। বাবাজি এইরকম কোন মুসলমানের কথা হতে পারে না, আর এই কথা বললে কেউ মুসলমানই থাকে না। বিরক্ত হওয়া যাবে। আরেক ব্যক্তি গাঁজা খায়, হের বেলা রৌদ্র শুকাইছে, নামাজি ব্যক্তির সঙ্গে বৃষ্টি আইছে, মনে করবেন এটা আপনার ইমানই পরীক্ষা। যার ইমান আছে তার পরীক্ষা আছে, যে স্কুলের ছাত্র তার পরীক্ষা আছে, যে বেটা স্কুলের বারান্দা যায় না এর পরীক্ষা নাই। কথা হয় না, ঠিক কিনা বলে? আমরা তো ইমানদারি, আমাদের পরীক্ষা আছে, এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আমাদের কম, ধৈর্যটা আমাদের কি কোন সমস্যা এর দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না, ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি রাধাপুরীর মুসলিম জনতার সুজাতপুর গ্রামবাসী ও বানিয়াচঙ্গের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আমি আগেই বলেছি আমাদের সম্মান আল্লাহ বাড়াইছে বাবাজি, আমাদের ইজ্জত বাড়াইছে, আমাদের ইজ্জত আমরা ধরে রাখতে হবে। কারো যদি ইজ্জত যে তাকে ইজ্জত চলে যায়, মনে করেন ইজ্জত ছিল, ইজ্জত হারিয়ে ফেলেছেন, কেমনে ইজ্জত ফিরে আসবেন বলে দিয়ে কেমনে আনবেন? সম্পদ ছিল হারিয়ে ফেলেছেন, সম্পদ কেমনে আল্লাহ আবার দান করবি? বাবাজি ছেলে কথা শুনে না,
কিভাবে কথা শুনবি? বিবি কথা শুনে না, কিভাবে বিবি কথা শুনবে? আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার বিবি কথা শুনে না। উনি কয়, তুমি তওবা করো, তওবা, আল্লাহর কাছে মাপ চাও। আরেক ব্যক্তি বলে, হুজুর আমার ছেলে কথা শোনে না। উনি বললেন, ওনাকে বললেন তওবা করো। আরেক ব্যক্তি বলে, হাসান বসরি, ওগো হাসান, হাসান আমার আয় উন্নতি বরকত হয় না। উনি বলেন তওবা করো। খাদেম বলে, হুজুর সবাইকে কি সবক দিলেন? উনি কয়, বাবারে ওই তওবার ভিতরে সব লুকায় আছে। পরিষ্কার হতে হবে, পরিষ্কারের দাম বেশি। ও বাবাজি, আমার কলব মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিষ্কার করতে হবে। অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে বাবাজি। একটার থেকে আরেকটার দাম বেশি, একটার থেকে আরেকটার দাম বেশি। কেন জানেননি? যেটার থেকে বেশি পরিষ্কার ওটার দাম বেশি। তুমি আমি যদি জিন্দিগি পরিষ্কার জিন্দিগি কাটাই, তাহলে তোমার আমার দাম বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, হারানো সম্পদ ফিরে আসবে। তওবা করতে পারলে যদি মাল হারিয়ে থাকে ফিরে আসবে। শেষ দিকে আমি এসে গেলাম, বনি ইসরাইলে এক যুবকার মা বাস করতো বাবাজি। আমার আল্লাহ আসমান থেকে তাদেরকে খাবার দিতেন, আসমান থেকে খাবার দিতেন, ফ্রি ফ্রি খাবার দিতেন বাবা। একদিন ছেলে মাকে ডেকে বলে, মা এই আসমানি খাবার আর ভালো লাগে না, জমিনে খাবার আমি খেতে চাই। মা ডেকে বলে, আল্লাহ বাবারে তুমি তো না শুকর আদায় করেছ। আল্লাহ যদি তোমাকে গুসা করিয়া রাগ করিয়া খাবার বন্ধ করে দিতে পারে, খাবার কি দিতে পারে? বন্ধ করে দিতে পারে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু, সবাই পড়ে না, হাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার বানের বাবাজি, আসমান থেকে ফ্রি ফ্রি খাবার আসতো। যখন বাবাজি বলল আসমানি খাবার আর ভালো লাগে না, বাবাজি আমার আল্লাহ গুসা করে পরের দিন থেকে খাবার বন্ধ করে দিছে, আর আসে না। মাকে ডেকে বলে, মা আমার আল্লাহ রাগ করেছে, আমার খাবার বন্ধ করে দিয়েছে, জমিনি খাবার খেতে হবে। কাজ করার জন্য বের হয়েছে, হোটেলের মালিকের কাছে যায় বলে, মালিক আমারে কামলা রাখবানি, আমি তোমার ঘরে কাজ করব, শ্রমিক হিসেবে কাজ করব, বেতনদারি। হোটেল মালিক ডেকে বলে, হ্যাঁ যুবক, তুমি তো ওই যুবক, আসমান থেকে আল্লাহ ফ্রি ফ্রি খাবার তোমারে দেয়, নিশ্চিত খাবার বন্ধ হয়েছে, এই জন্য তুমি কাজ করতে এসেছ রে। কহা খাবার বন্ধ হয়েছে। হোটেল মালিক ডেকে বলে, যুবক রে, হ্যাঁ যুবক, নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো, এই জন্য আমার আল্লাহ রাগ করিয়া তোমার খাবার বন্ধ করেছে। তোমার মতন কবিরা গুনাহগার আমার হোটেলে যদি কাজ করে হোটেল ধ্বংস হয়ে যাবে, তোর মতন নাফরমান আমার হোটেলে জায়গা নাই। দৌড়ে কৃষকের কাছে গেলেও, ও কৃষক বাদ কাজ করাই বনি। কৃষক বলে, তুমি তো ওই যুবক, যে যুবক ফ্রি ফ্রি খাবার আসে, নিশ্চিত কবিরা গুনাহ করেছে জন্য খাবার বন্ধ হয়েছে। তোমার মতন গুনাহগার যদি আমার খেতে কাজ করে, জমিতে কাজ করে, তাহলে ফসল চলে যাবে, জায়গা নাই। সারাদিন ঘোরাঘুরি করিয়া কেউ কাজ দেয় না বাবা। বাড়ি ফিরিয়া কয়, মা মাগো আল্লাহ এমন গুসা করেছে, আসমানি খাবার শুধু বন্ধ করে নাই, জমিনি খাবারও আল্লাহ বন্ধ করে দিছে। জমিনি খাবারও কি
মাকে ডেকে বলে, মা জমিনি খাবারও বন্ধ হয়ে গেছে। ও মা, আল্লাহকে আগে খুশি করতে হবে, রাজি করতে হবে। আল্লাহ যদি রাজি হয় সব দরজা খুলে যাবে, কেমনে আমি রাজি করব? মা ডেকে বলে, বাবা তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, করলে হারানো সম্পদ আমার আল্লাহ ফিরে দিবি। ছেলে সেজদায় পড়ে কান্না করে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ গো আমি ভুল করেছি, ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেজদায় থাকতে থাকতে শুনে তার ঘরের বাহিরে মানুষের মতন কে জানি কথা বলতেছে। বের হয়ে দেখে একটা গরু কথা বলতেছে। গরু, ওই গরু বনি ইসরাইল আরেক যুবক লালন পালন করত, সাবান দিয়ে গোসল করাতো, ওই গরুর গায়ে কাপড় চোপড় পরাতো। ওই গরুটা আসিয়া ওই যুবকের বাড়ির মধ্যে আওয়াজ করতেছে, যুবক, যুবকরি ঘর থেকে বের হ, আমারে জবাই কর, আমারে জবাই কর, আমারে জবাই করে গোশত পাকায় তুই খা। তখন যুবক ডেকে বলে, গরু তুমি তো আমার জন্য হালাল না, কেন রে তুমি, তোমাকে আমি জবাই করে খাবো? গরু আবার উত্তর দে, ও যুবক, তুমি, তোমার জন্য আমি হালাল, তুমি আমাকে জবাই করো। গরুর কথা বলাইতে পারে কে? সাবরে জবান বন্ধ করে দিতে পারে কে? হ্যাঁ, আল্লাহ সব পারে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান, পবিত্র, মারহাবা। বাইরে আমার গরু জবাই করে ফেললো, গোশত পাকালো, গরুর চামড়া ঘরের বারান্দায় ঝুলে রাখলো। আর গরুর মালিক দাবিদার যে ছেলে আছে, বাবাজি সাবান দিয়ে গোসল করায়, গরুকে কাপড় লাগায়, কাপড় চোপড় পরায়। মালিক ঘুরতে ঘুরতে তার গরু বিকাল বেলা বাড়ি ফিরে নাই। ঘুরতে ঘুরতে দেখে ওই যুবকের বাড়ির দরজার মধ্যে চামড়া ঝুলন্ত আছে। যুবক, তুমি আমার গরু জবাই করে খেয়েছো নাকি? হ্যাঁ, আমি গরু জবাই করে খেয়েছি। আমার গরু কেন তুমি অনুমতি ছাড়া জবাই করলা রে? শোনো যুবক, এই গরু আমার ঘরের দরজায় কথা বলেছে, আমি বলেছি তুমি তো আমার না, তোমাকে খাওয়া তো আমার জন্য জায়েজ হবে না। গরু উত্তরে বলেছে, হ্যাঁ তোমার জন্য আমি হালাল, তুমি আমাকে জবাই করে খাও। তখন এই গরুর মালিক দাবিদার বলেন, হে যুবক, মিথ্যা কথা বলো কেন রে? আমি এতদিন ধরে আমার গরুকে সাবান দিয়ে গোসল করাই, কাপড় পরাই, কোনোদিন কথা বলে না, আর তোমার সাথে বুঝি কথা বলেছি। তর্ক বিতর্ক লেগে গেল। দাউদ নবী, হযরত দাউদ আলাইহিস সালামের যুগ ছিল বাবা, পয়গম্বর দাউদ নবীর জামানা ছিল। তখন যুবক বলল, চলো গরুর মালিক দাউদ নবীর দরবারে যাব, সেখানে বিচার হবে। দাউদ নবীর কাছে পুরা ঘটনা খুলে বলা হলো। তিনি বললেন, এই গরুর মালিক, তুমি মাফ করে দাও, এটার দাবি করিও না, এই গরু আল্লাহর কুদরত, গরু মানুষের মতন কথা বলেছে। গরুর মালিক দাবিদার ডেকে বলে, ও নবী, আপনিও কি তার কথা বিশ্বাস করছেন নাকি? বিশ্বাস করেন নাকি? আমার এতদিন ধরে আমি গরু লালন পালন করি, কথা বলে নাই, সাবান দিয়ে গোসল করায়, কাপড় লাগায়, কথা বলে না, সে খাওয়ার দান্দা করে কয়েক কথা বলেছে। দাউদ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, কি ফয়সালা দিব। ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া নবীকে বলে দিল, নবী গো, যে যুবক গরুর দাবিদার, তারে জিজ্ঞেস করেন সে কি একজন ব্যক্তির বাড়িতে গোলাম ছিল না? গোলাম ছিল, সে কি তার আপন মনিবকে খুন করে নাই? ও নবী, নবী, ওই যুবক তো তার মনিবকে খুন করেছে, মনিবের সম্পদ সে লুণ্ঠন করেছে, মালিকের সম্পদ সে গ্রহণ করেছে, মালিকের বিবি আর ছেলেকে সেখান থেকে দূর করে দিয়েছে, মালিকের গাবিও সে দখল করেছিল। সে তো অরিজিনাল মালিক না, সে খুনি। নবী, খুনের বদলা খুন, সে একজন মনিবকে খুন করেছে, তাকে খুন করে দেন, তার গর্দান উড়ে দেন, ফিনিশিং দিয়ে দেন। দাউদ নবী কো, যুবক
তুমি আগে কত কথা বলেছো, কত আওয়াজ দিয়েছো, তুমি তো অরিজিনাল খুনি। তুমি তো তোমার মনিবকে খুন করে তার সম্পত্তি দখল করেছো, তার গরুর মালিকানা তুমি জোর করে নিয়েছো। তুমি খুনি, খুনের বদলা খুন, জীবনের বদলা জীবন। তুমি একজনের জীবন নিয়েছো, এই জন্য তোমার জীবন প্রাণনাশ করা হবে। আর জিবরিল আমিন ডেকে বলে, ও দাউদ নবী, আর মনিবটা কে ছিল? ওই যুবকের বাবা, যে যুবকের বাড়ি গরু হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই যুবকের বাড়ি গরু হাজির হয়েছে, ওই যুবকের বাবা ছিল তার মনিব, তারে হত্যা করছে। গরুর অরিজিনাল মালিক হলো ওই যুবক। তার মাল সার বাড়ি ফিরছে। দাউদ নবী ওই যুবককে সিনায় জড়াইয়া ধরে কান্দার করে, যুবক রে, তুমি কোন আমল করেছো যে আমলের কারণে তোমার হারানো মাল ফিরে গেছে, হারানো সম্পদ ফিরে গেছে রে, হারানো ইজ্জত ফিরে গেছে? যুবক বলে, নবীজি গো, আমি একটা আমল করেছি, সেটা হলো তওবা। তওবা করার কারণে আমার আল্লাহ আমার হারানো গাবি আমার ঘরের দরজা হাজির করছে, আমার হারানো সম্পদ আমার কাছে আল্লাহ ফিরে দিছে। এই জন্য বলে দিন, তওবা বেশি বেশি করে করবেন, অবমাদি বেশি বেশি করে কান্নাকাটি করবেন, মাপ চাবেন রে। কত গুনাহ হয়েছে, কত বছর গুনাহ করেছেন, 10 বছর, 20 বছর, 30 বছর। বাবাজি, মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, পয়গম্বর তো কালিমুল্লাহ। তখন লোকেরা আসিয়া বলে, মুসা বৃষ্টি হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি নাজিল হয়। মুসা নবী উম্মত লইয়া খোলা মাঠের মধ্যে দোয়া করলেন, বৃষ্টির নামাজ পড়ে হাত বাড়ালেন বৃষ্টির জন্য। প্রথম দিন দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেয় না। দ্বিতীয় দিন আবার দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দেয় না। তৃতীয় দিন আবার দোয়া করলেন, বৃষ্টি দেয় না। অথচ নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া আল্লাহ কবুল করে ফেলবে। পয়গম্বর কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়, আল্লাহ গো, ও মালিক আল্লাহ, আমি না তোমার পয়গম্বর, আমি 3 দিন ধরে দোয়া করতেছি বৃষ্টির জন্য, তুমি দেখি আমার দোয়া কবুল করো না, বৃষ্টি নাজিল করো না। আল্লাহ বলেন, হে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করো ময়দানে, তোমার যে ব্যক্তিদেরকে নিয়ে দোয়া করো, এর মধ্যে একটা পাপিষ্ঠ আছে। 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একদিন আল্লাহ বলে ডাকে নাই, নেক আমল করে নাই, গুনার কাজ তার কোনো কাজা নাই। 40 বছরের ভিতরে কোনো নেক আমল করে নাই, ওই নাফরমানের কারণে বৃষ্টি দেয় না রে। ও মুসা, তারে বলে ময়দান থেকে উঠে চলে যেত। সে যখন চলে যাবে তখন দোয়া করলে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। কন্যা সুবহানাল্লাহ। ঠিক মুসা নবী এলান করে দিলেন, ময়দানে কে আছে 40 বছরের পাপিষ্ঠ, তাড়াতাড়ি ময়দান থেকে চলে যাও, তোর কারণে বৃষ্টি হয় না। যদি না যাস, তোর নাম জানিয়া কানে ধরে বের করে দেব ময়দান থেকে। কানার মনে মনে জানা আছে, বাবা বাড়িওয়ালা একা শুধু কইছিল সুর, 10 জন সুর দৌড় মারছে। কথা হয় না, দৌড় দে না, নে কেন দে? সুরা জানে আমি সুরা, এজন্য দৌড় মারে। কিন্তু পাশের ঘরে মালিক দৌড় মারবো নি? কানার মনে মনে জানা আছে। সুরে সুরে আলী, এক সুরা বিয়া করে আর এক সুরা আলী, দৌড় মারে। বাড়িওয়ালা একই যথেষ্ট। মারহাবা কানা, জোরে কম। মুসা নবী বলার সাথে সাথে 40 বছরের পাপিষ্ঠ বাবা জেনে ফেলেছে আমি তুই 40 বছরের পাপিষ্ঠ। মনে মনে বলে, ও মালিক আল্লাহ, আমি 40 বছরের গুনাহগার। এখন যদি কান্না করি মানুষ বুঝবে আমি গুনাহগার, আওয়াজ করি মানুষ বুঝবে আমি গুনাহগার, ময়দান থেকে উঠে চলে যায় আমি চিনে ফেলবে আমি গুনাহগার। আল্লাহ গো, আর জীবনে হাঁটতে পারবো না, চলতে পারবো না, চেহারা দেখাতে পারবো না, মানুষ আমাকে নিকৃষ্ট ভাববে, পাথর মারবে, দূর করে দিবে। ও মালিক আল্লাহ, 40 বছর ধরে তুমি খাওয়াইতেছো, একদিন খাওয়ান বন্ধ করো নাই, হাঁটাইতেছো, হাঁটা বন্ধ করো নাই, হাত ভালো রাখছো, আমার রিজিক দিতেছো, একদিনও বন্ধ করো নাই। আমি দেখি 40 বছরের পাপিষ্ঠ, আমার মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, বোন জানে না, বিবি জানে না, আদরের সন্তান জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, ময়দানে কেউ জানে না। আল্লাহ গো, ও মালিক
আমি যদি ওই ময়দান থেকে উঠে চলে যাই, সবাই বুঝতে পারবে আমি 40 বছরের গুনাহগার। কিন্তু 40 বছরের বৃদ্ধি তুমি একদিন আমার লজ্জায় ফেলে দেও নাই। আল্লাহ গো, আজকে এই ময়দান থেকে উঠেইয়া আমার লজ্জায় ফেলে দিও না। আমি ভিতরে তওবা করতেছি, তুমি আমারে ক্ষমা করো, আসমান থেকে বৃষ্টি নাজিল করো। মুসা নবী তাকায় দেখেন সাদা আকাশ কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, সাদা আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহকে বলে, ও মালিক, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া তুমি বৃষ্টি নাজিল করে? আল্লাহ কয় না, আর কোন পয়গম্বরের দোয়া আমি নাজিল করে নাই। মুসা নবী কয়, আল্লাহ তুমি না বললা ওই পাপিষ্ঠ ময়দান থেকে উঠে যদি না চলে যায় তুমি বৃষ্টি নাজিল করবা না, কিন্তু পাপিষ্ঠ ময়দান থেকে উঠে চলে যায় নাই, তুমি তো বৃষ্টি নাজিল করেছো। আল্লাহ বলেন, হে মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি নাই, তার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করছি। মুসা রে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি নাই, তার দোয়ার কারণে, তার তওবার কারণে বৃষ্টি নাজিল করেছি, তার দোয়াই। মুসা নবী আল্লাহ গো, ও মালিক, যে লোকটা একটা ডাক দিয়ে তোমারে ভাও করে ফেলছে, তার চেহারাটা একটা নজর আমারে দেখাইয়া দাও। আল্লাহ বলেন, হে মুসা, 40 বছরে ধরে আমি খাওয়াইতেছি, সেদে পাপিষ্ঠ, কারো সামনে তার চেহারা আমি প্রকাশ করি নাই, আজকে তো ক্ষমা করে দিয়েছি, তুমি মুসার সামনে তার লজ্জায় ফেলে দিব না, তার পরিচয় আমি দিব না, তার চেহারা তোমার সামনে বাসাবো না। শুধু কি তাই, কবর তার গুনাহকে গোপন রাখবো, মিজানের পাল্লায় তার গুনাহকে গোপন রাখিয়া আমায় আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। বাবাজিরা রে, যতক্ষণ বলেছি প্রয়োজনের কথা বলেছি, গলাবাজির জন্য আসি না, রাগ করবেন না। গ্রাম দেশে কয় গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার, ঠিক না? মাউই বেজারিয়া পুতলা বান্ধে কো আড়াইতো না, ঠিক আছে গা, ঠিক আছে গা, ঠিক আছে গা। তাহলে সত্য জিনিস শুনলে বেজার হবে। প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, গুনাহ ক্ষমা চাও আল্লাহর কাছে, জীবনকে পরিবর্তন করো, পরিবর্তন। জমিন থেকে যেমন আগাছা ফেলে দাও, তোমার জীবন থেকে গুনাহকে ডিলিট করে দাও। ও বাবাজি, কবিরা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, এটি আমার শেষ কথা। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, দুর্বলকে জুলুম করা কবিরা গুনাহ, প্রবাসীকে জুলুম করা কবিরা গুনাহ, বাজি এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, বাহিরে ভালো মানুষ ভিতরে পাপিষ্ঠ, এটা কবিরা গুনাহ, হারাম। বাবাজি, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, বাবাজি মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, বাবা ইয়াবা মদ পান করা কবিরা গুনাহ, হাঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, নাপির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, মাপ নিতে হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য বলি, মাপ চাও, তওবা করো কবিরাম, কবিরাম। যদি ক্ষমা না নাও রে, মাপ না নাও, কবিরা গুনাহগারের কেমন ভয়ঙ্কর অবস্থা হবে জানুনি। বাবাজি, হাসরের মাটি যদি দুনিয়ায় পরিষ্কার হয়ে না হয় কবরে যান, কি হবে জানেননি? যারা বাবা দুর্বলের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, শাস্তি। তারা কিন্তু মুসলমান, কিন্তু কবিরা গুনাহগার, এই জন্য হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। আরেক দল জানোয়ারের, হাইওয়ান জানোয়ারের স্রোতে আসবে, কিন্তু মুসলমান জানোয়ারের স্রোতে উঠবে। তারা কারা? তারা বেনামাজি। এরপরে মিসুল জিবাল, একদল পেট পাহাড়ের মতন হবে। কেন? বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবে, অজাগর সাপ থাকবে বিশাল বড়, একসাথে অধিক পরিমাণ লোক যাবে। তারা হলো সুৎখোর কবিরা গুনাহগার, মাপ চায় না, এই জন্য ভয়ঙ্কর অবস্থা হবে।
আরেক দলের বাবা মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, হেসরায়া হেসরায়া হাসরের মাটির দিকে যাবে। তারা কারা জানুনি? তারা কবিরা গুনাহগার। কেমন গুনাহ করতো? পাল্লায় কম দিত, ডান্ডায় কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতো। 39 কইতে কইতে 3 পাল্লা মাইরা 40 কইতো। কতক্ষণ আছে না? আমি নিজে দেখছি সূর্য থাকতে বেড়ায় দান মাপে কোন সল্লা কি জানি কয় কিভাবে কইতে কইতে 3টা ডেফেসে কয় 40। কত আছে না? নেওয়ার সময় বেশি নেই বাবাজি, দেওয়ার সময় কম দেন, এমন মাতাল আছে না? এরকম আছে না? যাতে মাতে তালে ঠিক, যাতে মাতে দেখ বেটা কলার চুরি কাটছে একটা, বাজারে বিক্রি করতে নিত, কান্দে করে নিচে রাস্তায় এক ব্যক্তির কাছে বিক্রি করছে। তে কয় কত হালি আছে একটু গণনা দেব। তে গনতে গনতে হঠাৎ করে 3টায় গণে লাই, কটা গণে? 3টায়। তো যে বেটা কিন্তু বেটা ওই ম্যাম 3টায় গণে লিস। কদূর যা মাথাটা ঠিক নাই, 4টায় গনে। একটু পরে আবার 3টায় গনে। কই ম্যা 3টায় আবার গনছ? কদূর মাথাটা ঠিক না। 3 নম্বর বার আবার 3টায় গনে। কই ম্যা 3টারই গনলা? মাথাটা ঠিক না। মাথায় এমনই ঠিক না, 5টায় গনতে পারলা না, 3টারই তো খারাপ হয়েছে না রে, তোরে 5টায় গুনে দেখাইতাম। আমার মাথা ও তো খারাপ হয়েছে না, তোরে 5টা আলিতাম। মাথা এরকম খারাপ হয়েছে, 3টায় দিব। এটার যাতে মাতে তালে ঠিক। বেটা যাই হোক, তাল গাছ কিন্তু আমার বেটা বুঝি বুঝাইতে পারলে তাল গাছ জ্বালাইব। হার রাত বেন্দা মানুষ বুঝেছে, বেন্যাবেলা হয় কুস্তি বুঝছে না। সকালবেলা কি কয়? কিছুই বাইরে আমার খেয়াল করে ভালো করে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে বাবা, কিনছি 10 টাকা দিয়ে কনা, কিনছি 15 টাকা, 17 টাকা বিক্রি না করলে লস হবে। হাদিস সাহেব আপনার লাগিয়ে খান। আরে হুজুর আপনার জন্য, ওগো বিয়ায় আপনার জন্য। এরা মিথ্যাবাদী, জাহান্নামী, কবিরা গুনাহ। তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলো ঝুলে যাবে। অথবা পাল্লা ডান্ডিতে কম দেয়, ধোকাবাজি করে, সবজি বাজারে নিবে, নিচে মন্দটা উপরে ভালোটা। কতক্ষণ আছে না? ধোকাবাজ নবীর উম্মত না, ধোকাবাজ নবীর উম্মত না, এটা ধোকাবাজি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে এক ব্যক্তি বিবাহ করেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিছে, আমিরুল মুমিনিন এবং বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং লাগে, আমার মেয়ে বিয়ে করছে, যুবতী মেয়ে, আমি বিচার চাই। খলিফা ডাকিয়া বললেন, সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগায় বিয়ে করছো? কহা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগায় বিবাহ করেছি। হযরত ওমর ফারুক বলে, বুড়া তুমি ধোঁকাবাজি করেছ। আল্লাহ নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না। যে ব্যক্তি উম্মত না, হাসরের দিন সে যদি বাবাজি তাহাজ্জুদ গুজারি হন, ইবাদত করতে করতে কপাল দাগ ফালায় দে বাবা, চিল্লা দিতে দিতে কাবা ঘরে যেতে যেতে বাবা একদম শেষ হয়ে যায়। আর যদি আমার নূরের নবীর উম্মতের খাতায় নাম না থাকে, সুপারিশ পাবে না। রে নবী বলেন ধোঁকাবাজ আমার উম্মত না। হযরত ওমর বলেন তুমি ধোঁকাবাজি করেছো, নবীর উম্মত না। উম্মত না হলে দুনিয়ার থাকার কোনো অধিকার তোমার নাই। এই মুহূর্তে তোমার গর্দান আমি আলাদা করে দিব। তখন সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম তাহলে আমি ধোঁকাবাজি করতাম না, আমারে মাফ করেন। তারপরও বাবা 80 খান বেদ তার পিঠে মারা হয়েছিল। কয় খা আমরা বেটা মারতে মারতে তুতে মেরে দেয়, হ্যাঁ না ঠিক কিনা? কেন মারে? বুড়া জেরে বোঝা না, কিন্তু লঙ্গি কুল্লে পড়ে গেছি, তাহলে বোঝা গেছে বুড়া দিয়ে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা হাজিরিন? তাহলে বোঝা গেছে বুড়ো হয়েছে। তাহলে বুড়ো বোঝা গেছে কি বুড়া হইতে হবে। দাঁড়িয়ে রাখেন বা না রাখেন, কালি দেন, বুড়া হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। বাবাজি এরপরে বাবা আরেক দল হবে বা উপর দিকে শেষ করে দিব না? হ্যাঁ বিরক্ত হইতেছেন নাকি? আমি আবার বিরক্ত করে ওয়াজ করতে চাই না। যত কম কমো তত বালা, আমি তাড়াতাড়ি ঘুমাই। হ্যাঁ এটা আমার লে বালা। হ্যাঁ না আর কয়েক মিনিট কমো, ও যেটা দিচ্ছি শুরু করছি এটা একটু শেষ করে নাই। হ্যাঁ সারা রাত থাকবেন আমি জানি।
যারা কইছে সারা রাত ওরও আগে যাই, আমি জানি তো। আমরা যখন গাছও তুলি সকাম 3টা দেয়, আর নামার সময় একটাও হয় না। এক মৌলানা ওয়াজ করতেছে, খালি ময়দান খালি হইতেছে, বেড়ে চোখ মুজে মুজে ওয়াজ করে। কিছুক্ষণ পরে দিকে বাম দিকে এক বেটা বইয়ে কাঁদতেছে, কই রে বউ তুমি আল্লাহ লিখো, দূর মে রাখো, আমি মাইক ম্যান। কিদা আমি মাইক ম্যান, আমি জানি সারা রাত করলে মাইক ম্যান ছাড়া আর কারো পাওয়া দেখছেন। কোন উজুর আনছে রে, মাইকই ছাড়ে না। এই জন্য আমি আর কয়েক মিনিট ভাইরা আমার অবাবাজি আরেক দল হাসরের মাঠে দাঁড়াবে কবিরা গুনাহগার। তারা কারা জানোনি? তাদের পরিচয় কি? তারা হলো বাবা, দেখা যাবে উপরে কোনো সমস্যা নাই, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ দুর্গন্ধ বের হবে। শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, এমনি বের হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তারা কবিরা গুনাহগার। তারা কেমন কি গুনাহ করত? উপরে উপরে ভালো মানুষ ছিল, ভিতরে ভিতরে আত্মসাৎ করত। কি করত? মানুষের হক মেরে খাইতো, ভাইয়ের হক মেরে খাইতো, বোনের হক মেরে খেত, বাবাজি পাড়া প্রতিবেশীর হক মারত, হারাম কাজ করত। উপরে সুফি সাপ, ভিতরে সব বন্ডামের আখড়া ছিল। আছে না? এই জন্য নবী বলেন আমার উম্মত 3 প্রকার। এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন, আরেক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন। নবী বলেন কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। কথা বলেন না? দেখতে যেমন, খাইতো তেমন। নবী বলেন আমার একদল উম্মত হবে, তাদের বাহির যেমন ভিতর তেমন। তার বাহিরও সুন্দর, ভিতরও সুন্দর। কমলার বাহিরও সুন্দর, ভিতরও সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আরেক দল নবী বলেন খেজুরের মতন হবে। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়াছে মুখে দিলে লাগে মিষ্টি, মজা লাগে। নবী বলেন আমার একদল উম্মত দেখতে বেশি সুন্দর, দেখা যাবে না, গরিব হবে, বাঙ্গাগর, দেখতে কালো হবে, নাকের সেন্টার ঠিক না, পায়ের ফাটা হবে, রেল লাইনের মতন হতে পারে। বাবাজি সেই ব্যক্তি দেখতে বেশি সুন্দর নয়, চেরা পাড়া কাপড় হতে পারে, কিন্তু তাদের ভিতরটা অনেক ভালো। খেজুর দেখতে সুন্দর না, খাইতে মজা, তাদেরকে দেখতে বেশি সুন্দর না, ভিতরখানে অনেক ভালো। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি নাই। আরেক দল হবে গোলাপ ফুলের মতো। নবী বলেন গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। কন্যা তিতা, খাইতে লাগে তিতা। বাবাজি নবী বলেন একদল উম্মত দেখতে সুন্দর, ভিতরটা তাদের অনেক খারাপ। গোলাপ ফুল যেমন খাওয়া যায় না, তার ভিতরটা এমন তিতায় ভরপুর। তারা হাসরে উঠতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। তাদের মুখ থেকে পচা গন্ধ বের হবে, কবিরা গুনাহগার। এরপরে আরেক দল কি? গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যায়, বাবাজি মাথা আলাদা হয় না। গরু আমরা যখন জবাই করি মাথা আলাদা করি না, কণ্ঠনালী আলাদা করি। ঠিক একদল মুসলমান কবিরা গুনাহগার কি হাসরের মাঠে জবাই করে দেওয়া হবে, গরু জবাইয়ের মতো জবাই করে দেওয়া হবে। অধিক পরিমাণ ব্যক্তি তাদের কণ্ঠনালী আলাদা করবে, কবিরা গুনাহগার। তারা কারা জানোনি? যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। কি দিত? কই যাইয়া আর আইতাম ভাবনি জানি না, বলে দেই যা বলার, কারণ জবাই করে দেওয়া এরকম তারা মিথ্যা বিচার করত। আমাদের সমাজে মিথ্যাবাদী বিচারক আছে না? মিথ্যা বিচার করে আছে না? আরে বাবা, ডাইনে যায় একবার, বামে যায় একবার, আছে কি না? যারা মিথ্যা বিচার করে এরা আবার চালাক মার, পিতা খুব চালাক। ওই একটা গল্প খুলে বুঝবেন কিরকম চালাক। ওই এক জায়গায় 4 ভাই আছিল, 4 ভাই। আগে তো সোনের ঘর আছিল, যে 4 ভাই আছিল সোনের ঘর, লাখটা সোনের ঘর একসাথে। তে এই 4 ভাই মিলে একটা বিড়াল পালতো। এক বেচারা বোর সাথে লাগছে ঝগড়া। কার সাথে লাগছে? বোর সাথে। বোর সাথে ঝগড়া লাগলে তুই গল্লা উল্লে বেন্দা উল্লে এবারে দৌড়ে কতখানা আছে না? এবারে একটা লাঠি একটা নিচে মেজাজ সরা ছিল তো, সামনে পাইছে একটা বিড়াল মারতে পারে, বেড়া কিছু উলা খেতে গুসা মোলা খেত মারি গেছে বিড়ালের বাড়ি। বিড়ালের গেছে পা ভাঙ্গিয়া, বিড়ালের গেছে কি পা ভাঙ্গিয়া, পা যে ভাঙ্গি গেছে, ব্যথা লাগছে, বিড়াল লাভ মারছে, দিয়ে গেছে তেলের ট্যাঙ্কিতে পড়ে। তেলের ট্যাঙ্কিতে উঠিয়া ঠান্ডা লাগছে, গেছে চুলার পা আসিল আগুন, তেল তো শরীরে লাগাই আসছে না,
তাস করে তার শরীরে আগুন ধরে গেছে। বিড়াল আগুন দিকে লাভ দিয়া উঠে গেছে গা সোনের সাল। সাইরে ঘরের আগা মাথায় দৌড়ে আর দৌড়ে লেগে গেছে সাইরে ঘরে আগুন, লেগে গেছে কি সাইরে আগুন, আগুন দিয়া ঘর জ্বালাই নিছে। পরে 3 ভাই মিলে বিচার দায়ের করছে মুরব্বীদেরকে যে বিড়াল ফিরছে, বিড়াল তেলের টাঙ্কি পড়ছে, চুলার পারে গেছে, চাল উঠছে, আগুন লাগাইছে, হের কারণে ঘর জ্বলছে। হের কন আমরা 3 ভাইয়ের ঘর বানাই। মুরব্বীরে কয় সত্যই তুমি ঘর জ্বালাইছো, তুমি বানাই দিবা। এই মনে মনে কয় আমারটা সহ 4টা বানাইলাম, কিতা করতাম। কয় ওই গ্রামের একটা কাকা আছে, যত বড় বিচারক ঘোরাই দেয়, যত বড় বিচারক কি ঘুরাইব। কয় মুরব্বী সাহেব আমি বিচার মানি, তবে সানি বিচার চাই, আপনারটা মানি, তবে আমি আর একটা বিচার চাই ইজ্জত রক্ষাতে। তারা কয় ঠিক আছে, আর একটা সানি বিচার ব্যবস্থা করা হবে, বিচার হবে, অমুকের ইয়ে দাওয়াত করা যাবে, এর বাহিরে না। তখন কোনো না আমি অমুক করব। 3 ভাই বুঝছে ওই সালানের আইব, এরা আগে আগে গেছে। 3 ভাই গিয়ে কো ভাই অমুক দিন বিচারে দাওয়াত হবে। তো বেটা কয় কেমনে যাইতাম, খালি বিচারও যাই, আমার কি কোনো প্রয়োজন নাই, তোমার কি শাসি নাই আমার, তারা তো দরকার, আমার তো একটা রোজই শেষ না। তে চাষা দিমুনে কিতা দিবা, দিছে কত 5,000 দিছে, 1,000 দিছে। ওই যে বেটা বিড়াল পিঠটা জ্বালাইছে হ্যাঁ গেছে, কথা কইতে কইতে থেকে 5,000 ভাও করন জানা দিছে 10,000, দিছে কয় হাজার 10,000। বিচারের দিন আইছে, বিচারে বৈশা সবাই আবার রায় দিছে, হ্যাঁ তুমি ঘর জ্বালাইছো, ঘর বানিয়ে দিবা। তখন টাকা খাইয়ে দিয়েছে মুরব্বী, সভাপতি সাহেব অনুমতি দিলে একটা কথা আমি কন কন। দাঁড়াইছে, দাঁড়ায় কয় রে আমি 5-এর বিচার করতাম না 10-এর বিচার করতাম। মানুষ কয় না না আপনি 10-এর বিচার করতেন, হ্যাঁ হেমদে মারছে এইটা তো বুঝাইছেন, হ্যাঁ আপনি 10-এর বিচার করবেন, হ্যাঁ ঠিক আছে আমি 10-এরই করবো, ঠিক আছে। জিগায় তোমরা তো আপন ভাই, বিড়াল কয়ডারে, কয়েকটা বিড়ালের পা কডারে, 4টা। তোমাদের 4 বাইরে তুই বিড়াল পা কটা, 4টা। জনে কয়টা পড়ে, এরা কয় একটা একটা, কয় বাংসে কড়া একটা, কয় হের তো হের পাও ভাই গিলাইছে, চালো দৌড়ছি, বালা পাও দৌড়ছি না বাঙ্গালি উঠছি, বালা দৌড়ছি, কয় হের পা হে ভাঙ্গিলিছে, তোর আর বালা পাতে চালো উঠে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দিবি। বিচার করছি নি কি বুদ্ধি, বুদ্ধি রে বাবা, বুদ্ধির ফেস, তারা গাও ফেস লাগাই রাখে, কথা কয় না। তখন 5,000 দিয়েছিল। 3 ভাই চাচা খবর কি দেখ, আর কয় চাচা খোয়া লাভ নাই, তোর 5 রে 10-এ খাইলিস, তোর 5 রে। আমার প্রাণের বাবা দ্বীপ, যারা মিথ্যা মিথ্যা বিচার করো রে, কত বিচারকের কপাল পুড়ে গেছে রে। বাবা দ্বীপ, কত বিচারকের কারণে কত গরিব মানুষ বাড়ি ছাড়া হয়েছে, কত বছর কান্নাকাটি করছে, 10 বছর 20-30 বছর, এর বেশি না। তবে বিচারক তোমার কপাল পুড়ে গেছে, হাসরের দিন 1000 বছর তুমি কান্না করতে হবে। ও বিচারক, যদি তুমি শুদ্ধ বিচার না করো, সহি বিচার না করো, আর যদি টাকাকে বিচার করো, হাসরের মাঠে তোমাকে জবাই করা ভর করে হামাগুড়ি দিয়ে হাসরের মাঠে যাবে বিশাল কাফেলা, পা আকাশের দিকে। তারা কারা জানো নি? তারা কবিরা গুনাহগার, তারা হলো জেনাকুর, যারা জেনা করেছে তাদের এমন ভয়ঙ্কর হবে বাবা, পেট আগুনে ভরপুর হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারা জানো নি? তারা এতিমের মাল খেয়েছে, কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া হারাম।
ও বাবাজি, এতিমের মাল খেয়েছে, আমাদের সমাজে আছি, ভাই মরে গিয়েছে, বাতিজার সম্পদ চাচা বুঝায় যেন দখল করে ফেলেছে। যদিও বাবা বিচার আদালত দলা করে দে, আমি তারে খাওয়াইছি, কম দামিটা দে, দামিটা তার আন্ডারে রাখে। তারা কবিরা গুনাহ বাবা, তার বাবা সম্পদ তারে বুঝাই দিতে হবে, এটা আপনার ন্যায্য অধিকার, তার অধিকার ফিরাই দিতে হবে। আর এতিমের মাল দানা খাবি, পেট আগুনে ভরপুর হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। হ্যাঁ বাবা, কবিরা গুনাহগার হওয়ার কারণে আরেক দল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, কবিরা গুনাহগার। তারা কারা? মা বাবার অবাধ্য শয়তান, মা বাবার সেবা করে নাই। দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চান, যে পোলা বাপ মারে খাওয়ায় না, এরাই দুনিয়ার মানুষ শয়তান। রাগ করছেন নাকি? এটা মিশা কথা না, আমি সত্য কথা বলছি। কোন কথা বলছি? সত্য কথা। এরাই মানুষ শয়তান। বাবা মাকে খাওয়াতে হবে, বাবা মার গোলামি করতে হবে, বাবা মার ইবাদত করতে হবে, বাবা মার সেবা করতে হবে। না করলে কবিরা গুনাহ হবে। আর যদি না করেন যক্কা রোগী হবেন, কুষ্ঠ রোগী হবেন। এরপরে আরেক দল বাবা, তার দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, কবিরা গুনাহগার। টুটগুলা পাহাড়ের মতন বড় হবে, টুটগুলা পাহাড়ের মতন বড় হবে। আর বাবাজি চেহারা কুচিত কালো হবে। তারা কারা জানো নি? তারা হলো মদকুর, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। তারা নেশা করত, এই জন্য তাদের এমন অবস্থা হয়েছে। বাবা এবা খায় না, ধরে কোন খায় না? হে যুবক, বাবা এবা কেন খাইলে বাবা বালা বেটার মেয়ে বিয়ে করতে পারবা? তবু এর মতন মাতালে কে বিয়ে দিত? বলেন, মদ খেলে মাথা ঠিক থাকে? 3 মদকুর এক পুকুরের পাড়া মদ খাইছে, ঠিক মতি যখন মাথা লইছে, একটা আরেকটারে কই, পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজে, বুঝছেন? মাথা লইয়া 2 নম্বর মাথা লেখো দুরু, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি। 3 নম্বর মাথা লেখো দূর যা, বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। আপনার এখন মদ খেলে মাথা ঠিক থাকে? নয় বলেছেন শেষ জামানায় মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না, ভিন্ন নামে ভদ্রতার সাথে মানুষ খাবে। এখন বাবার আকারে, ইয়াবার আকারে, মদের আকারে, ঠান্ডার আকারে, ট্যাবলেট আকারে ইঞ্জেকশন পুশ করে দিতেছে, সিরাপ খাওয়ার আকারে নেশা করে। প্রত্যেকটাই হারাম। মদ খাবেন, দাঁত মহিষের সিংহের মতন হবে, টুট বড় বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, জাহান্নামে যাবে। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা করবেন না কি? করবেন না, ছেড়ে দিবেন। যদি খায় কেউ বুঝাবেন, যারা খাও বাবা ছেড়ে দাও, ইজ্জত তোমরা বাড়বো, আল্লাহর কাছে বাড়বো, মহল্লাবাসীর কাছে। আমি পায়ে ধরে যুবক বলি, তোর বাবার কাছে তোর দাম বাড়বে, তোর ফ্যামিলির কাছেও বাড়বে, তার আত্মীয়র কাছে বাড়বে, তোর গ্রামবাসীর কাছে, মহল্লাবাসীর কাছে ইজ্জত বাড়বে। আল্লাহ কয় আমার কাছেও তোর ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ কর না? কবিরা গুনাহ করবে। এটার সর্বশেষ হলো আরেকদল নূরের চেহারা নিয়ে দাঁড়াবে নূরের মিম্বরে। তারা কারা? আওয়াজ আসবে, তারা হকের দাওয়াত দিয়েছে, হকের পথে চলেছে, হকের আলোচনা করেছে, তারা ন্যায় পথে চলেছে, ন্যায় কথা বলেছে, তারা আমাকে খুশি করার জন্য দৌড়াইছে, এই জন্য তারা ভিআইপি। সুবহানাল্লাহ কর না? তাহলে কবিরা গুনাহ করলে তওবা করতে হবে। এই সমস্ত গুনার কথা আমি উল্লেখ করেছি কেন? যার যেটা বেদি আছে সেটাকে ফেলে দিতে হবে। শেষ কথা হলো, আমরা যেন তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ কান্না করলে পছন্দ করে, মাফ করে দেয়। বুড়া লোক যখন কান্দে, আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। বুড়া লোক যখন বুড়া হয়ে ইবাদত করে না, আল্লাহকে আমার কষ্ট লাগে, এর বুড়া বানাইলাম, তারপর আমার ডাকে না। জন থাকতে না ঘুরাইলো, আমার শক্তি দেওয়া, আমার দেওয়া শক্তি দিয়ে ঘুরছে, এখন তো ওরে আমি বুড়া বানাইছি, তখন আমার ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে। কিন্তু বুড়া মানুষ যখন আল্লাহকে ডাকে আর কান্দে, আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ না? যেন ডাকাডাকি বন্ধ করবেন না, বিরক্ত হবেন না। মা বোন, যুবক বন্ধু, আসেন সালাম জানাই ইয়া নবী।